हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा शिखबो नाउन। क्लास 1 ए जखन प्रथम नाउन शेखानो हय बाच्चादेर तखन आमरा तादेर किभाबे नाउनटा बोझाबो, किभाबे तादेर शेखाबो जे नाउन कि। प्रथमेई बोली যে প্রথমে যখন আমরা বাচ্চাদের বোঝাবো তখন নাউন এই কথাটা তাদের বলবো না, কারণ এই কথাটা বলে এর ডেফিনেশন দিলে তারা কিছুই বুঝবে না। তাদের আমরা এইভাবে বোঝাবো নেমিং ওয়ার্ড। যেমন তোমার একটা নাম আছে, আমার একটা নাম আছে, আমাদের বাড়ির চারিপাশে বা আমাদের চারিপাশে যা যা জিনিস আছে প্রতিটা জিনিসের কোনো না কোনো নাম আছে। এই নামগুলোকে বলা হয় নেমিং ওয়ার্ড। এইভাবে ওরা নেমিং ওয়ার্ডটা ভীষণ ভালো বুঝে যায়। যেমন বুক, পেন, পেন্সিল, স্কুল বা কোথাও খেলতে যাওয়ার জন্য পার্ক, এরকম সব জিনিসের একটা নাম আছে। এই নামগুলোকে বলা হয় নেমিং ওয়ার্ড। এটা যখন সে বুঝে যাবে তারপরে আমরা বলবো এই নেমিং ওয়ার্ডকে 4 ভাগে ভাগ করা হয়। যেমন পার্সন মানে কোনো লোকের নাম বোঝালে সেটা আমরা পার্সন বুঝবো। প্লেস মানে কোনো জায়গার নাম বোঝালে প্লেস হবে। থিং মানে কোনো জিনিসের নাম বোঝালে সেটা থিং হবে। এবং অ্যানিম্যাল মানে কোনো পশু বা প্রাণীর নাম বোঝালে সেটা অ্যানিম্যাল হবে। এবার দেখো পার্সনের মধ্যে যেমন টিচার, রাম, ব্রাদার, সিস্টার, বয়, ফার্মার, মাদার, ফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আঙ্কেল, যাই হোক এরা সবসময় পার্সনের মধ্যে পড়বে। এবার প্লেস মানে কোনো জায়গার নাম, যেমন স্কুল, পার্ক, হসপিটাল, শপ, প্লেগ্রাউন্ড, লাইব্রেরি, সি বিচ, এরকম অনেক জায়গার নাম, সেইগুলোকে বোঝালে সবসময় আমরা প্লেস বুঝবো। এবং থিং হচ্ছে নন লিভিং বস্তু, তাদের বলা হয় থিং। যেমন দেখো শার্ট, গ্লাস, প্লেট, টুথব্রাশ, পেন্সিল, বুক, ব্যাগ, এরকম আমাদের চারিপাশে যা যত জিনিস আছে সেইগুলোকে আমরা থিং বলবো, থিং এর মধ্যে ফেলবো। এবার অ্যানিম্যাল যেমন ক্যাট, র্যাট, ফক্স, ডাক, ফিশ, এগুলোকে সব অ্যানিম্যালের মধ্যে ফেলবো। যখন তারা এই যে পার্সন, প্লেস, থিং, অ্যানিম্যাল এগুলো বুঝে যাবে পুরো ভালোভাবে, তখন আমরা তাদের বলবো যে এই যে নেমিং ওয়ার্ডগুলো তুমি শিখলে এটা হচ্ছে নেমিং ওয়ার্ডের ডাক নাম। নেমিং ওয়ার্ডের একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে নাউন। আমাদের যেমন প্রত্যেকের একটা ডাক নাম থাকে আবার একটা ভালো নাম থাকে, সেই রকমই নেমিং ওয়ার্ড হচ্ছে ডাক নাম এবং তার একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে নাউন। এইভাবে যখন বাচ্চারা পুরো নাউনটা ভালোভাবে বুঝতে শুরু করবে তখন আমরা তাদের কিভাবে প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস না করালে তারা সেইভাবে বুঝবে না। সেই প্র্যাকটিস কিভাবে করবো চলো এবার আমরা সেটাকেই দেখি। এবার দেখো এখানে আমি কি দিয়েছি, ম্যাচ দ্য নাউন উইথ ইটস ক্যাটাগরি। এখানে আমি কতগুলো নাউনের নাম দিয়ে দিয়েছি। এবার কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা ওদের ঠিক করতে হবে, মানে ওরা সেটা ঠিক করবে। যেমন জু কি একটা জায়গার নাম, তাহলে জু হবে প্লেস। লায়ন একটা পশুর নাম, তাহলে এটা হবে অ্যানিম্যাল। নার্স পার্সন। টেবিলটা কি থিংস। টয় মানে খেলনাটা থিংস। এলিফ্যান্ট অ্যানিম্যাল। হসপিটাল একটা জায়গা, তাই প্লেস। পাইলট হবে পার্সন। এইভাবে তোমরা অনেকগুলো নাম এখানে দিয়ে এইভাবে প্রথমে ওরা এটা যাতে আইডেন্টিফাই করতে শেখে যে কোনটা কিসের মধ্যে পড়বে। তারপরে দেখো আমি এখানে অনেকগুলো বক্সের মধ্যে অনেকগুলো নাউন এখানে লিখে দিয়েছি। এইবার ওদের পড়ে বুঝতে হবে কোন নাউনটা কোন ঘরে বসবে, পার্সন, প্লেস, অ্যানিম্যাল না থিংস, কোন নাউনটা কোন ঘরে যাবে। এখানে যেমন প্রথমে হচ্ছে টাইগার কিসের ঘরে যাবে, অ্যানিম্যাল, তখন ওরা এখানে লিখবে টাইগার। তারপরে আছে টিচার কোথায় যাবে, পার্সন, তাহলে এখানে লিখবে TEACHER টিচার। তারপরে শপ হচ্ছে দোকান মানে একটা জায়গার নাম, তাহলে প্লেস। তারপরে আছে বুক হচ্ছে থিং। ডক্টর হচ্ছে পার্সন। তারপরে পেন হচ্ছে থিং। তারপরে বিচ একটা জায়গার নাম, তাই প্লেস। এলিফ্যান্ট অ্যানিম্যাল। তারপরে আছে স্কুল হচ্ছে একটা জায়গার নাম, তাহলে প্লেস। ডগ হচ্ছে অ্যানিম্যাল। বয় হচ্ছে পার্সন। তারপর আছে ব্যাগ হচ্ছে থিংস। কম্পিউটার হচ্ছে থিংস। তারপরে পার্ক হচ্ছে একটা জায়গার নাম। সিস্টার হচ্ছে পার্সন। তারপরে ক্যাট হচ্ছে অ্যানিম্যাল। এইভাবে তোমরা যদি বাড়িতে ওদের প্র্যাকটিস করাও তাদের ওদের নাউন সম্বন্ধে একটা ভালো ধারণা হয়ে যাবে, আর কোনটা কোন ক্যাটাগরির নাউন সেটাও ওরা ভালো বুঝতে পারবে। এর পরের এক্সাম্পলটা দেখো, এখানে আমি অনেকগুলো করে দিয়ে দিয়েছি, ওয়ার্ড দিয়ে দিয়েছি। ওদের এর মধ্যে কোনটা নাউন সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে যেমন দেখো চেয়ার, হ্যাপি, বিউটিফুল, তাহলে এখানে নাউনটাকে চেয়ার। রান, সিং, কার,
কার। জাম্প শু শুট শু মানে জুতো। শপ কুইকলি স্লোলি, তাহলে এখানে নাউনকে সব। সিট টক টেলিভিশন টেলিভিশন। ডগ চিউ লার্ন ডগ। ডক্টর চেয়ার ফানি, এখানে আছে ডক্টর আর চেয়ার। ব্রেকফাস্ট রাইট চিলড্রেন, এখানে হবে চিলড্রেন। এইভাবে যখন ওরা সব ভালোভাবে বুঝে যাবে যে কোনটা নাউন কি, তারপরে আমরা ওদের একটা সেন্টেন্স দিয়ে করব। এবার সেন্টেন্স দিয়ে কিভাবে করব সেগুলো দেখো। এখানে দেখো একটা করে সেন্টেন্স আমি দিয়ে দিয়েছি। এবার দেখো আন্ডারলাইন দ্য নাউন ইন ইজ সেন্টেন্স। প্রতিটা সেন্টেন্সের মধ্যে যে নাউন আছে সেই নাউনটাকে আন্ডারলাইন করতে হবে। দ্য গার্ল স্যাট ডাউন অন দ্য চেয়ার, তাহলে এখানে নাউনটাকে আছে গার্ল আর চেয়ার। ওরা যখন এগুলো আন্ডারলাইন করবে তোমরা এরকম মুখে জিজ্ঞাসা করবে যে এটা কোন ক্যাটাগরির নাউন, এটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে থিং। দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম, তাহলে এখানে হচ্ছে টিচার আর ক্লাসরুম। টিচার হচ্ছে পার্সন আর ক্লাসরুম হচ্ছে প্লেস। দ্য গার্ডেন হ্যাজ মেনি ফ্লাওয়ার্স, এখানে গার্ডেন এবং ফ্লাওয়ার্স। দ্য ক্যাট ইজ লেইং আন্ডার দ্য টেবিল, তাহলে এখানে ক্যাট আর এখানে টেবিল। বার্ডস বিল্ড নেস্ট ইন ট্রিস, তাহলে বার্ডস আর ট্রিস। এইভাবে যখন ওরা সেন্টেন্সে ওদের আন্ডারলাইন করা শিখে যাবে তখন তোমরা এইভাবে একটা প্যারাগ্রাফ তুলে দিতে পারো, বা ওদের বইতে যে মানে স্টোরিগুলো থাকে সেই স্টোরিগুলোর মধ্যে থেকেও তোমরা ওদের বলতে পারো যে এখানে কোনটা কি নাউন হবে। এখানে দেখো আমি একটা প্যারাগ্রাফ দিয়েছি। দ্য পার্ক হ্যাজ আ বিগ পন্ড, তাহলে এখানে পার্ক আর পন্ড। দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড, তাহলে এখানে ফিশেস আর পন্ড। রাম অ্যান্ড সারা ওয়েন্ট টু দ্য পন্ড উইথ দেয়ার ফাদার অ্যান্ড মাদার, তাহলে রাম সারা পন্ড ফাদার মাদার। দে গিভ ব্রেড টু দ্য ফিশেস, এখানে ব্রেড ফিশেস। দ্য ফিশেস কেম ক্লোজ টু দেম টু গেট দ্য ব্রেড, এখানে ফিশেস ব্রেড। এইভাবে ওদের তোমরা করাতে পারো। এইভাবে যদি তোমরা ওদের বারবার প্র্যাকটিস করো, একটা ধাপে ধাপে প্র্যাকটিস করাবে, তাহলে দেখবে ওরা ভালো বুঝেও যাবে নাউনটা, তোমাদের কোনো সমস্যাই হবে না নাউন নিয়ে, আর খুব তাড়াতাড়ি ওরা ভালো করতে পারবে। তারপরে বলি, আমার আজ এই পর্যন্তই ভিডিওটা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।